হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আমি কিন্তু আলু কেটে নিয়েছি মোটা মোটা করে। দেখো আলু মানে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য কিন্তু আমি আলু কেটে নিয়েছি বাড়িতে। আর এটা কিন্তু আমি ভালো করে জলে ধুয়ে তারপর কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা জলে। আর আমি কিন্তু এখন দেখো আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ বলতে মানে একটু ভাপিয়ে জাস্ট ফেলে দেবো। কিন্তু কোনো নুন টুন ইউজ করছি না, আমি জাস্ট একটুখানি ভাপিয়ে নিয়েছি। দেখো একটু কিন্তু সেদ্ধ হয়নি, জাস্ট একটু ভাপানো হয়েছে। তারপর কিন্তু আমি জলটা ফেলে দেবো, দিয়ে ছেঁকে নেবো ভালো করে। আর তোমরা কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাও বাড়িতে আমাকে অবশ্যই জানাবে, কারণ আমি কিন্তু এইভাবেই বানাই। মানে এইভাবেই বানাই, যেহেতু আমার মনে হয় এইভাবে সুবিধা হয়। জানি না আর কীভাবে বানায়, আমি কিন্তু এটা নিজের মনের মতনভাবেই বানাই। আর এখানে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর দেখো জলগুলো পুরো ঝরে গেছিলো। তারপরে কিন্তু আলুগুলো আমি একটুখানি ছড়িয়ে রেখে দিয়েছিলাম থালার মধ্যে করে, যাতে জলটা একটু মানে শুকিয়ে যায়। তার উপরে কিন্তু আমি হালকা করে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেখেছো অল্পই দিয়েছি, কিন্তু একদম বেশি না। মানে যেমন বেসন দিয়ে করে পকোড়ার মতন ওরকমভাবে একদমই না, অল্প করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। তার উপরে একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে কিন্তু আমি এটা মেখে নেবো। মেখে বলতে একদম আলতো হাতে, যাতে ভেঙে না যায়, হালকা হালকা করে একটুখানি আলতো হাতে কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো আর নুনটা ভালো করে মিক্স করে নেবো, যাতে কিনা খেতে ভালো লাগে। কারণ ওই নুন যদি একটু না ঢোকে না, মানে যেমন মানে দোকানে যেমন ভাজে না ফ্রেঞ্চ ফ্রাই, যে নুন থাকে না, ওগুলো তো ডাইরেক্ট শুধু এমনি করে ভেজে দেয়, যাতে কিনা নুন দিলে পরে তো পুরো একদম অনেক সময় লেগে যায় না, ওর জন্য করে দিতে চায় না। কিন্তু আমি এখানে কিন্তু অল্প একটু নুন ইউজ করেছি, যেন নুনটা লাগে। আর ছেটানোর নুনটা ওপর দিয়ে ছিটিয়ে দিলে না একদম নুনটা মানে লাগেই না, মানে নুনটা যেন লাগে না, কেমন একটা লাগে খেতে ফ্রেঞ্চ ফ্রাইটা। তাই আমি এরকমভাবে বানাই, আর তোমরাও এরকমভাবে বানিয়ে দেখবে একবার, সত্যি ভালো লাগে। লঙ্কার গুঁড়ো আর নুন একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেবে হালকা করে। আর দেখো কী সুন্দর দেখেছো ফ্রেঞ্চ ফ্রাইগুলো, একদম কিন্তু যেরকম দোকানে ভাজা হয় সেরকমভাবেই ভেজেছি। জাস্ট একটু লঙ্কার গুঁড়ো আর নুনটা দিয়েছি বলে খেতে জাস্ট ভালো লাগবে, তার জন্য করে। আর এটা আমি কিন্তু মেয়েদের জন্য বানিয়েছি বাড়িতে, আর তোমরাও বাচ্চাদের জন্য বাড়িতে এইভাবে বানিয়ে দেবে। দোকানের খাবার তো সব একটা ভালো হয় না, আর আমরা দোকানের খাবার কিন্তু খুব কম খাই। আমরা কিন্তু বাড়িতেই খাওয়ার চেষ্টা করি, যাতে বানিয়ে খেলে পরে ভালোও হয়, আর নিজের হাতে বানাতে তো ভালোই লাগে। তাই নিজের হাতেই বানিয়ে খাওয়াই মেয়েদেরকে। যখন যেটা বলে তখন সেটা না পারলে হয়তো পরে করে দিই, কিন্তু করে দিই। আমি কিন্তু বাইরের খাবারটা খুব একটা পছন্দ করি না, খুব কমই বাইরের খাবার আমাদের ঘরে আসে। আর এটা কিন্তু সস দিয়ে খাবে, খুব ভালো লাগবে। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট।